রোড বা ম্যাপ দৃশ্যমান না হলেও ওই দেখা যায় তালগাছ এর মতো নির্বাচন দেখা যাচ্ছে। সহজেই উপলব্ধিযোগ্য যে দেশ নির্বাচনের ট্রেনে উঠে গেছে। হুইসেল বাজলেই ডিসেম্বর বা জুনকে টার্গেট করে ছাড়বে ট্রেনটি, অথবা এর খানিকটা পূর্বাপরেও হতে পারে। এমন একটি নির্বাচনী সাজ বাতাবরণের মাঝে ডক্টর ইউনূস সরকারকে আরও 5 বছর ক্ষমতায় রেখে দেওয়ার হাই তাকে সম্মানিত করার জন্য, না তার মান ইজ্জত সম্মান বরবাদ করার জন্য। ডক্টর ইউনূস যখন প্রথম নির্বাচনের সময়সীমা নিয়ে কথা বলেছিলেন, সেটির মধ্যে ডিসেম্বরের আভাসই ছিল। সেনাপ্রধান যখন 18 মাসের মধ্যে নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছিলেন, সেটি বড়জোর মার্চ মাস পর্যন্ত গড়াতে পারে। কিন্তু প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে সেটিকে টেনে জুনের দিকে নিয়ে যাওয়ার প্রবণতা দেখা যায়। আবার প্রধান উপদেষ্টা একবার বলেছেন মিনিমাম সংস্কার হলে ডিসেম্বর আর ম্যাক্সিমাম সংস্কার হলে জুন। এসব কথার মধ্য দিয়ে ডিসেম্বর থেকে জুন নির্বাচনের একটি ম্যাপ স্পষ্ট হয়। জরুরি প্রয়োজনে তা আরও 2-1 মাস পেছালেও কোনো দল বা মহলের সম্ভবত তেমন আপত্তি থাকার কথা নয়। কিন্তু ডক্টর ইউনূস সরকারকে অন্তত আরও 5টি বছর রেখে দেওয়ার হাইপ তোলা মোটা দাগের প্রশ্ন হয়ে দেখা দিয়েছে। কারাই হাইপের আরোপকর্তা, কি তাদের উদ্দেশ্য বিধেয়? প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস নিজ মুখে 5 বছর ক্ষমতায় অভিপ্রায় জানাননি। আকারে ইঙ্গিতেও নয়, বরং তিনি তার পূর্ব পেশার সহকর্মীদের কাছে দ্রুত ফেরত যাওয়ার অপেক্ষার কথা বলেছেন একাধিকবার। কিন্তু ভজকট পাকছে 2-1 উপদেষ্টা এবং তাকে ক্ষমতায় আনার পাটাতন নামে অভিহিত নতুন সংগঠন এনসিপির কয়েক নেতার কথায়। একজন উপদেষ্টা বলেছেন, জনগণ চায় তারা আরও 5 বছর ক্ষমতায় থাকুন। পরে ব্যাখ্যা দিতে গিয়ে বলেছেন এটি তার কথা নয়। তাকে চলতি পথে রাস্তায় জনগণ কথা বলেছে। এতে বিষয়টি একটু হলেও হালকা হয়ে আসতে থাকে। কথার কথা বা বাদকে বাদ মনে করার অবস্থা হয়। কিন্তু আরেকজন উপদেষ্টার কথায় বাধে গোলমাল। তিনি বলে বসেছেন তারাও নির্বাচিত। কেমন কথা এটি? কবে নির্বাচন হলো, ভোট হলো? এ প্রশ্ন আপনা আপনিই সামনে চলে আসে। গুণগত মানগতভাবে কথাগুলো লোক হাসানো হাসান মাহমুদ ওবায়দুল কাদেরের স্কেলের কথা। ডক্টর ইউনূসকে কেউ দীর্ঘ সময় ক্ষমতায় দেখতে চাইতেই পারে, এজন্য তাদের আক্রমণ করার কিছুই নেই। কিন্তু তাকে জনগণের সমর্থন নিতে বলার জন্য আক্রমণ করার প্রবণতা দেখা যাচ্ছে। মতের সঙ্গে না মিললে কিছু মানুষ উগ্রতার পরিচয় দেয়। শেখ হাসিনা 15 থেকে 16 বছর অন্যায় করেছেন। ডক্টর ইউনূস 15 থেকে 16 বছর গদিতে বসে লেভেল প্লেয়িং অবস্থা ফিরিয়ে আনুন, এমন তথ্য ছড়ানোর লোকও মিলছে। ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশের প্রধান উপদেষ্টা বাদ দিলেও বিশ্বজুড়ে ভিন্ন উচ্চতার মানুষ। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবস্থানে থেকে বাংলাদেশকে ব্র্যান্ডিং করছেন বিশ্বজুড়ে। আওয়ামী লীগ ও এর আজ্ঞাবহ ছাড়া কেউ ডক্টর ইউনূসের বিপক্ষে নয়। বিষয়টি পরিষ্কার করার বিশেষ দায়িত্ব এখন সরকারের। প্রধান উপদেষ্টার নিজেরও সন্দেহের একটি জায়গা ছাত্রদের সংগঠন এনসিপি থেকে বলা হয়েছে, আগে সংস্কার পরে নির্বাচন সহ কিছু দাবি করলেও মার্চ ফর ইউনূস বা বরেণ্য ব্যক্তিত্ব ডক্টর ইউনূসকে বিনা ভোটে আরও 5 বছর ক্ষমতায় রাখার এমন আয়োজনে তারা নেই। আসনের ফলাফল সাজিয়ে দেওয়ার লোকের অভাব নেই এই বঙ্গে। মানুষ কি তা চায়? চাইলে জীবনের ঝুঁকি নিয়ে তারা 5 আগস্ট ঘটালো কেন? আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমরা জীবন দিল কেন? এই প্রজন্ম ভোট কাকে বলে দেখেইনি। 5 বছরে হলেও অন্তত একবার ভোট দিয়ে পছন্দের লোককে জেতানোর গল্প শুনেছে তারা। ভোটের নামে তারা দেখেছে নাটক সার্কাস। সেই কলঙ্ক মুছতে গেলে ইসির হাতে অনেক কাজ বাকি। এবারের প্রেক্ষাপট সম্পূর্ণ ভিন্ন।
নির্বাচনের পরিবেশ তৈরির বিষয়টি পুরোপুরি ইসির একার উপর নির্ভর করে না। এখানে সরকার ও রাজনৈতিক দলের ভূমিকাও গুরুত্বপূর্ণ। সেই গুরুত্ব না বুঝে সর্বোপরি দেশের জন্য একটি নির্বাচিত সরকার কত জরুরি তা না বুঝে গড্ডলিকায় সময় ক্ষেপণের প্রবণতা বাজে বার্তা দিচ্ছে। আর এসব বিষয়গুলি লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন সাংবাদিক কলামিস্ট, ডেপুটি হেড অব নিউজ, বাংলাভিশন। সিদ্দিকুর রহমান রোমন, প্রতিদিনের বাংলাদেশ।